আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি রিয়েকশন ভিডিওতে। তো আজকের ভিডিওটির টাইটেল হচ্ছে সশস্ত্র যুদ্ধেই একমাত্র সমাধান। বলছেন দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা নিঝুম মজুমদার। কি বলছেন, ভিডিওটি নেওয়া হয়েছে বাংলা নিউজ নেটওয়ার্ক চ্যানেল থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আগে এই পলাতক আওয়ামী লীগ নেতার ভিডিওটি দেখে নিই, তারপর মন্তব্য করছি। ভিতরে বলেন বাহিরে বলেন বলছি, সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লব ছাড়া আপনি এইখানে কিছু করার জায়গা আমার কাছে সীমিত মনে হয়। আমার কথা আপনার কেমন শোনাবে, আমার কথা আপনাকে মনে হতে পারে সে নকশাল আন্দোলনের কথা বা সরবরাহ পার্টির কথা, বন্দুকের নলি, ক্ষমতার উৎস। আমি কিন্তু এই একটা জায়গাকে উজ্জ্ব রাখছি যে আমি ক্ষমতা চাই না, আমি আমার রাজনৈতিক হিস্সাটা চাই। আপনি আমাকে জয় বাংলা বলতে দেবেন না, বঙ্গবন্ধুর কথা বলতে দেবেন না, ন্যূনতম আমি মুক্তিযুদ্ধের কথা বলতে পারছি না, চান্নাতের কথা বলতে পারছি না, আপনি আমাকে পিটিয়ে শেষ করে দিচ্ছেন। আপনি 32 থেকে শুরু করে সেসব প্রসঙ্গ আমি আনলামই না। ফলে আপনার কাছে আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আমরা একটা গৃহযুদ্ধের দিকে আগাচ্ছি, এবং আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি। দীর্ঘ সময় বলতে গত 1 বছরের মধ্যে আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি, এবং আমি জানি এই অচলায়তন যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা উই উইল টেক আপ আর্মস, এবং এইটা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এবং সেটা এক ধরনের বলা যেতে পারে যে ওই যে আপনি কম্বোডিয়ার আপনার, যদিও ওইটার প্রেক্ষাপট ভিন্ন, দেখা যাবে যে একটা পর্যায়ে আমাদের আসলে এই অস্ত্র নিয়ে গেরিলা যুদ্ধ করা ছাড়া আমাদের আর কিছু, কারণ আমরা তো আপনার এই 15-16 বছর 10 বছর এইভাবে মার খেয়ে যাব না। বাংলাদেশ আওয়ামী লীগের যেই তার যে ট্রেড, পলিটিক্যাল ট্রেড যেটা আছে, সেইটা কোনোভাবে ইন্ডিকেট করে না যে সে বসে বসে এগুলো সহ্য করবে। সো আমি কোয়াইট শিওর যে এইটা ছাড়া আমাদের রাস্তা নাই। তবে এবং আমি আপনাকে আরেকবার একটু বলে রাখি যে এটা আমার বক্তব্য, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য না। তাদের হয়তো বা এক ধরনের চিন্তা আছে, বাট আমি এই ভবিষ্যৎ দেখতে পাই। সো আপনি এই ইলেকশনকে আমরা ইলেকশনে মনে করি না। আমরা ইলেকশন একটা কেন 10টা হলো সেটা আমার এটা না। আমার কাজ হচ্ছে আমি রাজনীতিতে আসতে পারাটা আমার জন্য এখন সবচেয়ে বড় ভিক্টরি, এবং আমাকে যারা বার দিয়ে রেখেছে আমি তাদেরকে নিশ্চিন্ন করে দেব, এরকম একটা মন মানসিকতাই তারা আমাদেরকে এই বারবার সাপ্রেশনের মাধ্যমে তৈরি করছে। সো ভবিষ্যৎ বলবে যে আমরা আসলে কি করব। সাবির মুস্তাফা, কি ব্যাপার? মানে এই যে নিঝুম মজুমদার যেই সশস্ত্র বিপ্লবের কথা বললেন, সেটা তো আওয়ামী লীগের ব্যাপার, তারা সশস্ত্র সংগ্রাম করবে কিনা। যেরকম যারা 2024 সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারাও কিন্তু বলেছেন মাঝে মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে যে 5ই অগস্ট যদি সেনাবাহিনী গুলি করত তাদের উপর, তাহলে তারা গৃহযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত ছিল। তো বাংলাদেশে এখন সবাই যদি গৃহযুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত থাকে, তাহলে তো কোনো এক সময় বাংলাদেশ গৃহযুদ্ধ দিকে চলে যেতে পারে। সাবির ভাই, হোয়াট ইজ আপনি আমাকে বলেন, মানে প্রোভাইডেড দ্য সিচুয়েশন ইন ফ্রন্ট অফ ইউ, আপনি আমাকে বলেন তো যে আপনাকে আমি ধরেন একেবারে দলবল নিয়ে আমি এগেইনস্ট দ্য ওয়াল আপনাকে আমি চেপে ধরলাম, আপনার লাস্ট অস্ত্রটা কি? আপনি আমাকে একটা কামড় দেওয়া হলেও চেষ্টা করবেন। আপনার একদম লাস্ট রিজর্ট আপনি কল্পনা করেন যে আপনি বাঁচার জন্য লাস্ট কি করবেন। সো আমি কিন্তু এই সশস্ত্র বিপ্লবটা কিন্তু নট মাই, ধরেন ইটস নট এ অপশন, ইটস নট এ চয়েস, এটা আমার বাঁচার জন্য আমাকে করতে হবে। সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি একটু বলে দেওয়ার জন্য। আমি শুধু একটা জিনিস জানি যে আওয়ামী লীগ জীবনে কখনো বিপ্লবী দল ছিল না, এবং 71-এ তারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ঠিকই, কিন্তু এটা হচ্ছে ওই যে আপনি যেটা বলছেন, ওটা ছিল লাস্ট রিসোর্ট। এটা তাদের পরিকল্পনা ছিল না যে তারা সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশ সৃষ্টি করবে। তারা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথেই আগাচ্ছিল। এখন এটা হবে, আমি বলবো যে 1.5 বছর পার হয়ে গেছে, তারপরে যে নতুন সরকার ক্ষমতা আসবে ফেব্রুয়ারি মাসে, তাদের জন্য সামনে থাকবে এই চয়েসটা, তারা কি আওয়ামী লীগকে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পথে আবার রাজনীতিতে ফিরতে দিবে, নাকি আপনি যেটা বলছেন তাদের দেয়ালে পিঠটা যেভাবে ঠেকে আছে ঠিক সেভাবেই ঠেকিয়ে রাখবে। তখন আওয়ামী লীগের রিয়াকশন কি হতে পারে। কিন্তু আপনি এটাও জানেন যে সশস্ত্র সংগ্রাম বা এই ধরনের ভায়োলেন্সের দিকে আগালে রাষ্ট্র কিন্তু আবার তার জবাবটা সেই ভায়োলেন্স দিয়ে দিবে। তখন কিন্তু রাষ্ট্রের কাছে মানবাধিকার বা রাজনৈতিক অধিকার দাবি করার
ক্ষেত্রটাও থাকে না। তো সেটাও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঠিক ভালো মতো চিন্তা করতে হবে যে তারা কোন পথে এগোবে। কিন্তু আমার ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ এই সশস্ত্র সংগ্রামের দিকে এগোবে না, কারণ তারা সেই 48 সাল থেকে তারা ওই নিয়মতান্ত্রিক দল হিসেবেই আহ, পরিচালিত করেছে নিজেদেরকে। হঠাৎ করে ক্ষমতাচ্যুত হয়ে তারা মানে অস্ত্র তুলে নিবে সেটা আমার মনে হয় না। জি জি, নিজুম মজুমদার যদি শেষ কোনো মন্তব্য করতেন, শেষ করবেন। শেষ মন্তব্যের জায়গাটা হচ্ছে যে মানে বাংলাদেশটা একটা, আমি 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 আমার দেশকে নিয়ে আমি এইভাবে বলতে চাই না, একদম হালে আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমরা কলতলাতে কিছু ঝগড়া দেখেছি না, যে কোনো কারণ ছাড়া খিস্তি খেউর দিয়ে করে, কলতলাতে গেলে পানি আনতে গেলে অনেকে করে। ঠিক আমি বাংলাদেশে এই ধরনের একটা টোন পাচ্ছি, যেই সাম্রাজ্যবাদের কথা বলা হয়েছে, যে ফেসিজমের কথা আমাদেরকে বলা হয়েছে। ফেসিজম আসলে যেই কন্টেন্ট গুলোর মাধ্যমে আমাদের সামনে প্রতিভাত হয়, মানে ফেসিজম বললে আমরা যেটা বুঝি তার প্রত্যেকটা ইন্ডিকেশন আমি গত 5ই অগস্টের পরে পেয়েছি। সেখানে উগ্র র্যাডিক্যাল জাতীয়তাবাদ ছিল, সেইখানে মিলিটারি অপারেশন ছিল, সেইখানে আমি আপনার রেড গার্ডের মতো ভয়ঙ্কর রকমের অপমান অপদস্থ করার মতো ঘটনা ছিল, বুদ্ধিজীবীদেরকে, ছাত্র শিক্ষক সাধারণ মানুষদেরকে, সেটা ছিল। আমি সেখানে দেখেছি যে একটা কাল্পনিক শত্রু তৈরি করার জন্য একটা আধিপত্যবাদ একটা কন্টেন্ট তারা তৈরি করেছে ভারতকে। গায়ে, ওই যে কলতলার কথাটা এই কারণেই বলেছি, গায়ে গায়ে লেগে আপনি ঝগড়া করছেন। আপনি এখন ক্রিকেট দলকে নিয়েও আপনার যে, তার মানে হচ্ছে কি, আপনি আপনার যেই পলিটিক্সটা করলে আপনি দুটো লাইক পাবেন, দুটো তালি পাবেন, আপনি সেইটাকে আপনি এক্সলেট করছেন আপনি আপনার এই ধরনের কাজকর্ম দিয়ে। আজকে আপনি ভারতে যাচ্ছেন না কি কথা বলে, একটা নর্মাল একটা প্লেয়ারের কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট তারা ক্যান্সেল করেছে। আপনি একটা পুরো অনির্বাচিত একটা দখলদার বাহিনী, আপনি পুরো একটা ক্রিকেট টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সো এগুলো হচ্ছে, যদি একটা ছোট্ট একটা সমুদ্রের মধ্যে একটা বালুকণা, আপনি পুরো দেশটাকে দেখতে পাবেন। সো এই রাষ্ট্রটা এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে যে সেকুলারিস্ট একটা সোসাইটি যেটাকে আমরা বলি, যেখানে ধর্মে অন্য ধর্মের সাথে অন্য ধর্ম ভেদাভেদ করে না, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আর একটা সাম্প্রদায়িক বাংলাদেশ। আমি এই দুইটা বিভাজন স্পষ্ট দেখতে পেয়েছি। এই যে সাবির ভাই একটা কথা বলেছেন, আমি জানি না যে সাবির ভাই এটা মজা করে বললেন কিনা, সেটা হয়েছে যে সবাই যদি গৃহযুদ্ধের কথা বলে, এই কথাটা কিন্তু আমি একটু আমি দ্বিমত পোষণ করবো। আমরা কিন্তু মজা করে বা মজার ছলে বা আমার খুব খুশিতে ঠেলায় ঘুরতে কিন্তু আমি এটা বলি নাই। আমি কিন্তু বলেছি 5ই অগস্টের পরে আমার অসংখ্য আত্মীয় স্বজনের চেহারাটাও আমি নেক্সট টাইম দেখতে চাই না, বিকজ সে তার প্রোফাইল পিকচার লাল করেছিল। যেই লোকটি এই জঙ্গি আক্রমণকে সমর্থন করেছে, আমি আমার আনটিল মাই ডেথ আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই ধরনের মাইন্ডসেট, এটা শুধু এক নিজুম মজুমদারের মাইন্ডসেট না, একটা বড় অংশের মানুষের মাইন্ডসেট এটা হয়েছে। এই যে প্রবল পোলারাইজেশন, বিভাজন, আপনি কি মনে হয় যে 500টা নির্বাচিত সরকার এলেও সেটা আপনি আর ঠিক করতে পারবেন যদি না আপনি রিকনসিলিয়েশন প্রসেসে যান? এখন রিকনসিলিয়েশন প্রসেস যাবেন কিভাবে? আমি তো দায়ী করছি হচ্ছে যারা এখন যারা দখল করে আছে তাদেরকে ক্ষমা চাইতে হবে, আবার তারা বলছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ফলে ইটস এ নেভার এন্ডিং ওয়ার। সো এ সিভিল ওয়ার ইজ ইনএভিটেবল। আপনি এভরি সিঙ্গেল মার্ক, আপনি যদি শুধুমাত্র গৃহযুদ্ধ এইটার কন্টেন্ট গুলো আপনি দেখেন, এই পৃথিবীতে আপনি একদম সার্চ করে বের করেন, আমি প্রত্যেকটা রেড ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি। আই ক্যান সি যে সোমালিয়ার মতো, সিরিয়ার মতো ট্রাইব হচ্ছে এখানে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগকে কমপ্লিটলি এক ঘরে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 5 থেকে 6 কোটি ভোটার আছে। আমি যদি ন্যূনতম ধরি 1 কোটি ভোটার, ধরা যান 1 কোটি ভোটার আছে, একটা দেশে 1 কোটি মানুষ কি কম? সো আমরা তো বাঁচার জন্য ট্রাই করব। সো আমার কাছে মনে হয় যে উই আর হেডিং টুয়ার্ডস এ সিভিল ওয়ার অ্যান্ড ইটস এ ইনএভিটেবল। এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আমি শুধুমাত্র দেখি রক্ত, মানে একজনের মাংস আরেকজন খাবো, এইটাই বাংলাদেশের ভবিষ্যৎ আমি দেখতে পাই। ইটস এ ভেরি 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 কনসার্নিং, জি which you don't want actually. জি
দর্শক শুনলেন আপনারা পুরো বক্তব্যটাই। এগুলো হচ্ছে 5ই আগস্টে এদেরকে জনতার হাতে ছেড়ে না দিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার ফল। এখন বিদেশের মাটিতে বসে এরা দেশে নাকি রক্তারক্তি হবে, সশস্ত্র বিপ্লব করবে, সশস্ত্র সংগ্রাম করে আবার তারা ক্ষমতায় যাবে। মানে এই শখ দেখে আর মানে বাঁচা যায় না এমন একটা অবস্থা। 2000 মানুষ খুন করার পরে 30,000 মানুষ আহত করার পরে এরা আবার দেশে ক্ষমতায় এসে পড়বে। তো দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কার কী মতামতটি কমেন্টে সুন্দর করে জানান, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটিও জানাতে পারেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।